সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে বাবা জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার সাথে যেতে রাজি আছে। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাচ্চা আপনার বাতাসকে ইশারা করে বলেছেন, বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যাহাতে ইশারা করলেন বাবা, আর 6 লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে বাপজি পাড়ি দিতে শুরু করে দিল, উড়তে লাগলো। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাপজি সিংহাসনে উড়ে যাওয়ার সময় কিতাবে পাওয়া যায় সুলাইমান জি বাপজি মাঠটাতে নামবেন, যে জায়গায় বাপজি আপনার নামবেন সুলাইমান ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপজি ময়দানের দিকে তাকালেন। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে একটা পিঁপড়া নাই, দুটো পিঁপড়া নাই, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরাফেরা করেছিল। ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, ভাই এটা জালসা, আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু লক্ষ্য রাখুন, ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু সাইডে আপনারা একটু বসে যান। আর এই ভাই এই জালসার সামনে কেউ গন্ডগোল করবেন না, দরকার হলে সাইডে চলে যান। আর মেয়ে ছেলেদের এত জট লাগে না, তোমরা পর্দার ভিতরে চলে যাও। এখানে কেন মেয়েদের এত পর্দা? এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করে, যাও চলে যাও সামনে থেকে চলো। যাই ভাই এটা মাদ্রাসা, আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক একটু তাদেরকে থামিয়ে দিয়ে আমরা মুসলমান মানুষ মাত্র ভুল হয়, এই জন্য বাপটি একটু বুঝিয়ে আপনারা আপন আপন জায়গায় এসে বসে যান, কারণ আপনাদের ঝামেলা দেখে আরো 5টা লোক উঠে চলে যাবে। আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন, তারা যেন ওইভাবে এক জায়গায় একত্রিত ভাবে ধরে না থাকে, দাঁড়িয়ে না থাকে, তাদের হাত পা ধরে আপনারা নিয়ে এসে একটু ভিতরে বসে দেন। তো ভাই এদিকে তাকায় কথাগুলোর দিকে একটু কান দিই। নবী সুলাইমান আসমান থেকে বাপজি আকাশে নিয়ে উঠছে, উনি তাকালেন যেই ময়দানটাতে বাপজি উনি সিংহাসনে নামবে ওই জায়গায় তাকালেন। আল্লাহ কোরআনে বলেছেন, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। সুলাইমান বলেন, আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া চলাফেরা করছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস আমার সিংহাসন কেন ওই ময়দানে নামে দেবে। হযরত সুলাইমান বলে, আমি দেখলাম বাতাস নিচু দিকে বাপজা আস্তে আস্তে নামতে লাগলো, সিংহাসনকে নিয়ে চলে যাচ্ছে বাতাসে। আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের সিংহাসন খানা দেখলেন। যেই পিঁপড়াটা নবী সুলাইমানের দিকে তাকিয়েছিল বাবা, সুলাইমান বলেন, আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো। সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা। সুলাইমান 1350 কিলোমিটার উপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন, বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান উনি বলেন, আমি দেখলাম যে পিঁপড়াটা আমাকে দেখেছিল ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বলল। আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গর্তে চলে গেল, শুনে একটাই পিঁপড়া উপরে। সুলাইমান তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? আমি দূর থেকে দেখলাম সব পিঁপড়া, আরে একটা পিঁপড়া শুধু অপর, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসনের সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে। সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিঁপড়াটা বাপজি দাঁড়িয়েছিল
সুলাইমান ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলেন। ধরার পর বাম হাতের বাপকে তালুতে নিলেন। হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি, কেউ দিমিয়ারিও বলেছে, সে আল্লাহর ওলি লিখেছে সুলাইমান পিঁপড়াটাকে তার হাতে তালুতে রেখে সুলাইমান পিঁপড়ার ভাষাতে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছে, তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। কটা নবী বললাম বাপ? দুটো নবী। এক নম্বর নবী আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। হাদিসে এসেছে নবীর সাথে গাছে কথা বলেছে, পাথরেও কথা বলেছে, জংলা উট এসে নবীকে ইশারায় উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে। দুই নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, উনিও সারা পৃথিবীর সবার সাথে কথা বলতেন। জি, এরা তো নবী সুলাইমানের কথা শুনতো, তাবে ছিল। পাখিরা নবী সুলাইমানের তাবে ছিল। বাঘ, ভাল্লুক, সিংহ সব নবী সুলাইমানের তাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিঁপড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে, এই পিঁপড়া, তুই তোর প্রজাদেরকে কেন গর্তে দিতে বললি, তোর সাথীদেরকে? পিঁপড়া বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? পিঁপড়া অবাক। নবী বললেন, আমি বলতে পারি, বুঝতে পারি, কিন্তু আমি দূরে ছিলাম, তুই কি জানো বললি বুনবুন করে, ওটা আমি বুঝতে পারলাম না। সুলাইমান বললেন, বল কি বললি? পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম। ও নবী সুলাইমান, সমস্ত পিঁপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম, আপনার সিংহাসন খানা আমার নজরে পড়ে গেল, আমি দেখতে পেলাম। ও নবী সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসনে গতি কেন মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন। ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে আল্লাহর জিকির করেছিলাম। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিল, হুজুর, এত বড় সিংহাসন খানা আপনার মতো পৃথিবী তার দ্বিতীয় কোথাও নাই। যখন আপনি নেমে যাবেন আর পিঁপড়ারা আপনার সিংহাসন খানা দেখবে, আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান, আমি চাই ওরা কেউ দেখেনি আপনার সিংহাসন, তারা নিচের দিকে তাকিয়েছিল। আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে, আমার প্রজাদেরকে আমি গর্তে যেতে বললাম। নবী বললেন, সবাই তোর কথা মেনে নিল, একটা দুটো পিঁপড়া তো অস্বীকার করলো না। ডাক দিয়ে বলেছিল, হুজুর, আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে। বলে, হ্যাঁ। এরা সবাই আপনাকে মানে? বলে, হ্যাঁ। অনুরূপ ভাবে ময়দানে যত পিঁপড়া আছে, লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলেন, এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে। বলুন সুবহানাল্লাহ। এখন বাপজি প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিলেন, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে ছিল জানা আছে আপনাদের কারো? নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে। সুলাইমানের সাথে যে পিঁপড়া কথা বলেছিল তালুর উপরে হাতে, ওই পিঁপড়াটা ছিল বাপজি মেয়ে পিঁপড়ে। তাহলে আপনারা বলতে পারেন যে হুজুরা কি করে জানা গেল? কোরআন শরীফের সূরাতুন নামালে এসেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করা হয়েছে, ওখানে মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ সেখানে ব্যবহার করা হয়েছে কথা।
তার পিঁপড়াটা ছিল বাপজি পিঁপড়ার রানী। বলে আয় নবী সুলাইমান, এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে। নবী বলেন তাই, বেশ ভালো কথা। বলি নবী সুলাইমান পিঁপড়াটাকে হাতে করে নিয়ে আবার মাটিতে রেখে দিলেন। যখনই মাটিতে রেখেছে, পিঁপড়ার রানী ডাক দিয়ে বলল, হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলেন, একটু দয়া করে আরেকবার হাতে তুলো। বলে কেন? বলে আপনার সাথে কিছু কথা আছে আমার। বলে কথা হলো তো? বলে আরো কিছু কথা আছে। সুলাইমান আবার পিঁপড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিল। পিঁপড়ার ভাষায় ডাক দিয়ে বলছে, গো নবী সুলাইমান, আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায়, আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াতে বলছে নবী সুলাইমানকে যে আপনি আমাদের মেহমান। সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বাহ, তুমি তো কথা বেশ ভালো জানো, আমি তোমার মেহমান তো কি হলো? ডাক দিয়ে বলছে, হুজুর আপনি যখন মেহমান আমার দেশে, তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো, আপনাকে দাওয়াত দিব, আপনি কি দাওয়াত গ্রহণ করবে? একটু কথা বলুন বাপ। সুলাইমানকে দাওয়াত দিচ্ছে কারা? ওই একটা পিঁপড়াতে, পিঁপড়ার রানী। নবী দেখলেন দাওয়াত গ্রহণ করা, এটা তো শুনলাম নবী দেখ। সুলাইমান ডাক দিয়ে বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। সুলাইমান বললেন, পিঁপড়া আমি শুধু একাই নয়, আমি তোর দেশে একাই আসিনি। ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ 6 লক্ষ জিন আর মানুষ সৈন্য আছে। আমার মাথার উপরে ওই দেখ সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে। ওরা তো সবাই আমাকে নবী বলে মানে, আমি যা বলি তাই শুনে ওরা। ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না, আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে। পিঁপড়া রানী বলছেন, হুজুর ভয় দেখাবেন না, কিছু মনে করবেন না, আপনার সকল সৈন্য এবং আপনার সঙ্গে দাওয়াত থাকলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান তিনি চিন্তা করছেন, এই বিলকিস রানী নয়, এই পিঁপড়া কি খাওয়াবে আমাকে এমন। দেখে দিন। সুলাইমান বলেন, আমি রাজি আছি, তোমার দাওয়াত গ্রহণ করলাম। পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিঁপড়া সাথে করে নিয়ে টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। টিড্ডি, আশা করি জানি না আপনারা টিড্ডি চিনেন কিনা। আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন, টিড্ডি বাপজি এক ধরনের বাপজি ফড়িং এর মতো, পঙ্গপাল যাকে বলা হয়। ওই ধানের ভিড়ে বাপজি সবুজ রঙের থাকে, মোটা আকারে, ওগুলোকে টিড্ডি বলা হয়। আবার বলেছেন আমাদের হুজুরা, যদি ওটা যদি টিড্ডি না হয় তো টিড্ডি ওই রকমেরই একটা বড় খাঁচাতে করে। এলাকায় তাবলিগ জামাত আসে না আপনাদের এখানে? এই তাবলিগ জামাতরা যে বাপজি খাঁচায় বড় বড় বাসন খাবার খায় 4-5 জন মিলে, ওই রকম বড় বড় খাঁচায় কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিঁপড়ার দল নিয়ে চলে আসছে। আসে নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন, হুজুর আপনি খান, আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন। সুলাইমান দেখছেন তো কয়েকটা টিড্ডি, এ তো 4-5টা মানুষেরই পেট ভরবে না। পিঁপড়া রানী বলছেন, নবী সুলাইমান কি চিন্তা করছে? আপনি খেতে যাবেন, তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ার রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয়, সেই নবী সুলাইমানের জামানা থেকে বাপজি বিসমিল্লাহ চালু আছে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন, উনি খেলে। আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে, বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিড্ডির রান পা সবাই খেয়ে ফেরাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। ভাই, অনেক সময় অল্প মানুষও বরকত হয়। অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম, আল্লাহ যদি জালসায় বরকত দেয়, এর মধ্যে থেকে আল্লাহ বরকত বাড়িয়ে দিতে পারে। যেহেতু আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান,
এই জন্য বাপজি আমাদের নার্ভাসের কোনো কারণ নাই। এই আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন, বলুন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ বলেছে। কিন্তু বাপজি আমরা একটু অশিলা মাধ্যম, আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াতে হবে। তো ভাই আমি বলছিলাম ওই অল্প টিনটি তাহলে এত মূর্খ দিলে খেতে পারলেন না। রাষ্ট্র সুলাইমান আল্লাহর কাছে সেজদায় পড়ে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলেন। তো ভাই যাই হোক, অনেক ঘটনা আছে, আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে তুলবো না। নবী সুলাইমান দাওয়াত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন, পিঁপড়া তুমি চলে যাও, আর আমাদেরকে বিরক্ত করো না, আমি তোমার দাওয়াত গ্রহণ করে নিয়েছি। এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপজি ওই ময়দানে গিয়েছিলেন, একটা উদ্দেশ্য তো ছিল। সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন তাদের দিকে লক্ষ্য করে বললেন, এই জিন মানুষ, আর সিংহাসনে বসে থেকো না। বলে হুজুর কোথায় যাব? বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি, গোটা ময়দানটা তোমরা 2 ঘন্টার মতো একটু ঘুরে এসো, 2 ঘন্টার বেশি যেন আর থাকবে না। বলে ঠিক আছে। পাখিরা উপর থেকে বলছেন, সিংহাসনের মাথার উপর থেকে, বলে হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাবো না? নবী বললেন, পাখি তোরাও যাও, কিন্তু মনে রাখবি 2 ঘন্টার বেশি যেন কেউ না থাকে। 2 ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায়, জিন আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে। সুলাইমানের কথা শুনে বাপজি সবাই চলে গেল। ঠিক 2 ঘন্টার পর দেখছে সবাই, জিন মানুষ আর পাখি সবাই ঘোরাঘুরি করে, পাখিরা চড়াই করে, তারা সবাই মিলে এসে আপন আপন জায়গায় তারা বসে গিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি প্রথমে মানুষের দিকে তাকালেন, তাকে বলেন, ও মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা বলো। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখলেন। দেখার পর নবী সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান, আমরা সবাই মিলে চলে এসেছিলাম, একটা মানুষ আর ফাঁকা নাই, কারণ আমাদের চেয়ার গুলো সব বুকিং হয়ে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, জেনেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা। জেনারা সবাই মিলে তাকাতাকি করে বলেছিল, হুজুর আমরা সবাই মিলে চলে এসেছি, কেউ বাকি নাই। আল্লাহর নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, ও পাখিরাও বলো, বলো তোমাদের মধ্যে সব পাখি এসেছে কিনা বলো। পাখিদের মধ্যে থেকে বাবা সব পাখিরা তাকাতাকি করার পর একটা পাখি বাপটি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার ডান দিকের পাখিটা আসে নাই। বলে কোন পাখি? বলে নবী গো, ওই পাখিটাকে আপনি সব পাখিদের চেয়ে আপনি বেশি ভালোবেসেছিলেন। কোরআন শরীফে বাপজি পাখিটার নাম এসেছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহর নবী বলেন, হুদহুদ পাখি আসে নাই। বলে নাও, ডাকে দিয়ে বলে, ও পাখিরাও, ও জিনার মানুষেরা, তোমরা দেখো মনে হয় পাখিটা কোন জায়গায় হয়তো আটকা পড়ে গিয়েছে। সব পাখিরা খুঁজতে বেরিয়ে গেল। জিনার মানুষ গোটা ময়দানটা বাবা চিরনি তল্লাশি চালিয়ে বাবা কোথাও একটা ওই হুদহুদ পাখিকে দেখতে পেল না। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, আমরা সব খুঁজাখুঁজি করে আপনার হুদহুদ পাখিকে কোথাও পেলাম না। আল্লাহর নবী রেগে গেলেন, ডাক দিয়ে বলেন, ও পাখিরা, জিনার মানুষেরা চলো আমার দরবারে ফিরে যাব। বাতাসকে ইশারা করে নবী সুলাইমান বলেন, বাতাস আমার সিংহাসন খানা আমার রাজ দরবারে নিয়ে চল। সিংহাসন খানা বাপটি বাতাসে উড়ে নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও পাখিরা, আজকের পর যদি কোনোদিন তোমরা হুদহুদ পাখিকে দেখতে পাও তাহলে একটু আমার কাছে দেখা করতে বলবা। আমি তার শাদীদুল আযাব, আমি তার কঠিন শক্ত বিচার নেব, কঠিন শাস্তি দিব তাকে। সবাই চলে গেল। ওই হুদহুদ পাখিটা বাপজি ঘন্টা চারিকার পর ফিরে এসে দেখছে সেই ময়দানে সিংহাসনও নাই, নবী সুলাইমানও নাই। ওনার বুঝতার বাকি থাকলো না, আমার দেরি হয়েছে বলে চলে গিয়েছে।
পাখিটা ওখান থেকে সারা রাত উড়ে গিয়ে সকালবেলায় নবী সুলাইমানের রাজ দরবারে গিয়ে বাপজি বসে পড়ল। যেই দিকে পাখি ছিল সে পাখিদের দিকে। অন্য পাখিরা তাকে দেখলে এই তো সেই হুদহুদ, এ তো গতকালকে এসেছিল না টাইমে। অন্য পাখিরা বলে, এই হুদহুদ পাখি এখানে বসিস না, আগে নবীর সাথে দেখা করিয়া দেখা, তোকে নবী কিভাবে বকাবে, কি করবে, মারবে। সুলাইমান আলাইহিস সালামের মেজাজ পাখিটা জানতো। ও মনে মনে ভেবেছে তো আমাকে বেঁচে রাখবে না, কিন্তু পাখিটা ছিল বুদ্ধিজীবী পাখি, সব পাখিদের। ও চিন্তা করলো, আমি যাই যে নবীর সাথে দেখা করে আসি, নবী সুলাইমানের কাছে আমি এমন ঢং কায়দা করে কথা বলবো, আমাকে মারা তো দূরের কথা, বকা তো দূরের কথা, আমার কথাগুলো শোনার জন্য পাগল হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। সে চেয়ে থাকবে আমার কথা শোনার জন্য। অন্য পাখিরা মনে মনে ভাবছে পাখিটাকে মারবে। ওই হুদহুদ পাখিটা বাপজি নবী সুলাইমানের কাছে যাওয়ার পর বাপজি বসে গেল। বসে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী সুলাইমান, আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী ভাবে বাপজি তাকে চোখ দুটো লাল করলেন, ডাক দিয়ে বলেছেন, গতকালকে কেন তোকে দেখতে পাওয়া যায় না, টাইমে কেন আসিস না? পাখিটা হাত ওখানা জোর করে বলেছিল, ডানাগুলো মিলে দিও। ওগো নবী সুলাইমান, আপনার দেশ থেকে এমন একটা দেশে আমি চলে গিয়েছিলাম। ওগো নবী সুলাইমান, ওই নতুন দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই? বলুন সুবহানাল্লাহ। পাখিতে বলছে নবী সুলাইমান, বলে হুজুর আমি এমন একটা দেশে গিয়েছিলাম, ওই দেশের অভিজ্ঞতা আপনার জানা নাই, ওই দেশের ব্যাপারে। নবী রেগে গিয়ে বললেন, আমি গোটা পৃথিবীর বাদশাহ, আর আমি চিনি না? আমি বাতাসে হাজার হাজার কিলোমিটার রান করি সিংহাসন নিয়ে, আর আমি চিনি না? বলে হুজুর আমি আশা রাখছি আপনি জানেন না। নবী বললেন, কোন দেশে গিয়েছিলি, দেশটার নাম বলতে দেখি। পাখিটা বলেছিল, হুজুর ওই দেশটার নাম হচ্ছে সাবা। কি নাম বললাম? সাবা। কোরআন শরীফে বাপজি এসেছে দেশটার নাম। সুলাইমান চমকে উঠলেন, এ তো সত্যি আজিব নাম, এই নামটা তো এর আগে শুনি নাই। বলে হুদহুদ, হুদহুদ বল, ওই দেশটাতে গিয়ে কি দেখলি? ওখানকার লোক আমাকে চিনে না? আমি বাদশাহ সুলাইমান, ওরা জানে না? হুদহুদ পাখি ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওই দেশের প্রতিটা মানুষ যারা রয়েছে তারা কেউ আপনাকে নবী বলে চিনে নাও। ও নবী সুলাইমান, আমি সাবা দেশের রাজ্যে গিয়ে আকাশ পথ থেকে নয়, গাছের গুড়ি থেকে বসে আমি দেখেছিলাম, ওখানে একটা যিনি রাজ্য পরিচালনা করে, দেশ চালায়, ওটা কিন্তু বেটা ছেলে নয়। ও নবী সুলাইমান, আপনি আমাদের দেশের বাদশাহ, আপনি বেটা ছেলে বাদশাহ, কিন্তু ওই সাবা দেশে যে ব্যক্তি দেশ চালায় ওটা বেটা ছেলে নয়, ওই ব্যক্তি হচ্ছে মেয়ে মানুষ। নবী হাসছে, বলে মেয়ে মানুষ? বলে হ্যাঁ। বলে নবী সুলাইমান, আমি দেখলাম আপনি বলেছেন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যাবে? কোন মানুষকে সিজদা করা যাবে? কোন পীরের দরবারে যাবে? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, পাখি আর কি দেখেছিস বল। পাখিটা বলেছিল, নবী সুলাইমান, আমি দেখলাম ওখানকার মানুষেরা সবাই ওই বিলকিস রানী নামক মেয়েটাকে, যে রানী রয়েছে, ওকে সবাই ওই দেশের লোকেরা সম্মানজনক তারা সিজদা দেয়। বলে ও বিলকিস রানীও আমাকে চিনে না, আমি এত বড় নবী? বলে আপনি নবী তো দূর কথা, আল্লাহ কি তো চিনে না? ও আগুন পূজা করে। বলে তাই? বলে হ্যাঁ। বলে পাখি মিথ্যে কথা বলছিস না তো? বলে হুজুর না, আর একটা মজার কথা শোনাই। বলে কি? গোটা পৃথিবীতে যত সিংহাসন আছে যদি প্রতিযোগিতা হয়,
বড় সিংহাসনের প্রতিযোগিতা হলে আপনার সিংহাসন ফার্স্ট হবে, কিন্তু ছোট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, গোটা পৃথিবীর মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসনটা ফার্স্ট হবে। বলে বলিস কি, এমন কি দিয়ে তৈরি করা? বলে হুজুর আমি নিজ চোখে দেখলাম বিলকিস রানী যে সিংহাসনে বসেছিল তার সিংহাসনটা জমরুদ পাথর দিয়ে তৈরি করা, এক একটা দিক হীরা কাঞ্চন দিয়ে বানালো। নবী আপনি দেখলে আপনি চমক লেগে যাবে আপনার, এত দামি, এত শৌখিন, এত সুন্দর দেখতে সিংহাসন। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আল্লাহকে সে চিনে না? না। বলে না। বলে আমি তোর মারফতে আমি একটা চিঠি লিখে পাঠাবো, নিয়ে যাবি? বলে যাবো। বাপজি আমার সোনা লালেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে পাঠিয়েছেন। ভাই আপনারা বসে আছেন, রাত্রি গভীর হতে চলেছে, আর একজন বক্তাও রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাপজি মাদ্রাসা জালসা দেওয়ার একটাই কারণ, এলাকার অনেকের আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে চলে গেছে আমাদের, সে অন্ধকার কবর থেকে বাপজি চাতক পাখি নাচিয়ে আছে। তাই মাদ্রাসা এটা গোটা গ্রামের মানুষের, শুধু এই গ্রামের নয়, সমস্ত গ্রামের মানুষ এসে যদি বলে মাদ্রাসাকে আমরা ভালোবাসি, এই অধিকার সবারই দেওয়া আছে। তাই মাদ্রাসার উন্নতি কল্পে বাপজি একটা জালসা দেওয়া হয়েছে। জালসা দিয়ে এই মাদ্রাসা ছেলেদেরকে বাপজি যে পড়ানো হয়, এদের পিছনে বাপজি খাবার খরচ হয়, অনেক শিক্ষকদেরও বাপজি টাকা, বিল্ডিং এর টাকা, অনেক বাপজি টাকা দরকার। এই জন্য কিছু টাকা সে বাপজি আখিরি দেওয়া হয় আপনার আমার সকলের আত্মীয় স্বজনের জন্য। তাই বাপজি আমি আপনাদের কাছে বেশি নয়, মিনিট 15 মতো আমি একটু দেখতে চাই। অনেক মা বোনেরা বসে আছেন পর্দার আড়ালে। ওগো মা বোনেরা, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা হয়তো দিয়েছে, আপনারা সামনে বাপজি ভাইরা বসে আছে, আপনারাও দিয়েছে, কিন্তু বাপজি ইমানদার, ইমানদাররা হচ্ছে বাপজি আপনার চালুনের মতো, চালুনকে যত লাগানো যায় চালুনের ফুটো দিয়ে পড়ে। আরেক জায়গায় বলেছেন যে কলা গাছের তেউড়ের মতো, কলা গাছকে যত কাটা যায় তত তেউড় বাড়ায়, মোচা ছাড়ে। তাই বাপজি আপনারা যারা এখানে সামনে আছে, হয়তো অল্প মানুষ হলেও আমি বলেছি অল্পতি বরকত দেবে ইনশাআল্লাহ, হরকত বরকত হয়। তাই বাপজি আপনাদের কাছে আমি 1000, 2000, 5000 করে চাইবো না, 10,000 চাইবো না। হয়তো ওরকম মোটা টাকার মানুষ নাও থাকতে পারেন, অনেকে দিয়েছে। ওগো মা বোন, আমি বাপজি ভাই সকলকে লক্ষ্য করে বলবো, আপনারা বেশি নয় মাত্র 500 খান করে টাকা ভাই, 5 জন ব্যক্তি যদি দেন আলহামদুলিল্লাহ, হয়তো 2 খান আপনার, হয়তো কিংবা হয়তো 3 খান চালের বস্তা হবে। ছেলেরা বাপজি খাওয়া দাওয়া করবে, আর সেই খাবারকে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এতে আপনার আব্বা মা দাদা দাদি নানা নানি অনেকে যারা কবরে চলে গেছে তারা কবরে শিশু শান্তি পাবে। তাই বাপজি একটু আসি। ওগো মা বোন, আমি আপনাদের কাছে দেখতে চাই মিনিট 10-15 একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা কি আল্লাহর বান্দি বাপজি এখানে কি হবে না 500 খান টাকা 5 জনের কাছে আমি দেখতে চেয়েছি। যদি কাছে না থাকে আপনি বলবেন যে ভাই ইসু ভাই, আমি আজকে তো টাকা নগদ আমার কাছে নাই, আমি 1 মাসের মধ্যে দেবো ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন যুবক ভাই, কোন বাপজি, কোন মা, কোন বোন, একটু আসি। শেষের বেলায় আল্লাহ রাসূল বলেছেন যত গভীর রাত্রি হয় তত আল্লাহ রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথমকার আসমানে নিচে নেমে আসে যত রাত্রি হয়, এসে বলে হে বান্দা আমার কাছে চাও আমি দেব। ভাই একটু আপনাদের কাছে একটু দেখতে চাই, একটা মানুষ ভাই কে হবে না ভাই, কোন যুবক কোন বাপজি 500 খান টাকা যদি বেশি হয় মাশাআল্লাহ বলে না রে তকবীর। একজন বেনামিতে ভাই আমার উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি
মাশাআল্লাহ। কাঞ্চন ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মানা করিও না হে না, নেকের খাতায় মনা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করি আছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। এই জামাল ভাই একটু মা বোনদের কাছে যান, একটু খাতা নিয়ে যান, ওখানে দাঁড়ান, ইনশাআল্লাহ দিবে। আপনারা হয়তো একটু রুমাল দিয়ে ঘোরেন মা বোনদের কাছে, ইনশাআল্লাহ আবার আসবে টাকা। মাশাআল্লাহ। জার্মান শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা কমিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। এ জাহাঙ্গীর ভাই আমার যে কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা কমিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। একটু আসি ভাই। মাশাআল্লাহ। আপনারা অনেকে দিয়েছেন ভাই, হয়তো অনেকে চলে গেছেন, আর গত কাল থেকে একটু বেশ ঠান্ডাটা একটু বেশি লাগছে গায়ে। মাশাআল্লাহ। আমিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যুগ বেটা এখানে আসিয়া 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ওগো মা বোনদের কাছ থেকে 100-200 করে আমি দেখতে চাই। ও মা বোন, আপনারা না হলে 1 টাকার সিমেন্টের বস্তা লিখাবেন বাবজি, আপনারাও সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। আর যেহেতু ছেলেরা খাওয়া দাওয়া করে, সুবহানাল্লাহ। দেখেন বলেছি যে অল্প মানুষও বরকত দেয়। আর জগত হাফেজ সাহেব উনি বলছিলেন, বেশাক করছিলেন যে এটা সত্য। একজন বেনামী আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মিদাতি সুদূর, তিনি অন্তরের খবর বাপটি তিনি জানেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা হয়তো লিখে দিয়েছে। উনি বেনামীতে এই মাদ্রাসার জন্য উনি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু দোয়া চেয়েছে, একটু ছোট্ট করে একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, গভীর রাত্রি হয়ে গেছে রে মওলা রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা আরামের গরম বিছানাকে ত্যাগ করে দাও। এই ফাঁকা মাদ্রাসা চটের উপরে বসে আছে রে মালিক, ঠান্ডা মাটির উপর বসে আছে। আল্লাহ, তোমার বান্দা বান্দীরা কোরআনের কথা শুনছিল। আমি ক্ষুদ্র জ্ঞানী নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আজকে জালসা তুমি কবুল করে নাও। সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও। উস্তাদদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা গ্রামের এলাকার মানুষ যারা দান করেছে আল্লাহ, কেউ 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আয় আল্লাহ 10,000 টাকা পর্যন্ত দান করেছে মহল্লা, সব দানকারের দানকে তুমি কবুল করে নিও। তাদের আত্মীয় স্বজনের কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই সকলকে মওলা তুমি বিশ্বনবীর চেহারা না দেখে মত দিও নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আসুন। একজন 3 বছর সিমেন্ট মামুনুল হক। সুবহানাল্লাহ। এ দেখেন একজন মামুনুল ভাই, মামুনুল হক,
উনি বলছেন আমি 3 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 3 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিয়ে ওগো মাওলা, সিমেন্ট দিয়ে যেমন ইটকে মজবুত করে দাও, তুমি মামুনুল হকে আল্লাহ তুমি তার ঈমানটা তার চেয়ে বেশি মজবুত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর এখানে অনেক মা বোন আছেন, বাপজি আছেন, ভাই আছেন। ভাই সামনে রায় উঠবে, যেহেতু রায় বলেছে, গম আছে, গম হয়তো অনেকে গম বুনবে, অনেকে বলে দিয়েছে, মসুরি আছে। আর আমি আপনাদেরকে বলবো আলু, পেঁয়াজ, রসুন, যার যা ফসল আছে ভাই একটু অসুর বাবদ আপনারা নিয়াত করবেন যে আল্লাহ ফসল যদি বেশি দাও, আমি 10 কেজি কি 5 কেজি হয়তো একটা ঘানি দিব, ছেলেরা তার তেল খেয়ে তরকারি রান্না করে তেল দিয়ে রান্না করে খাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি কোনো বাপজি ভাই মা বোন ঘানি একটা 10 কেজি না পারলে 5 কেজি করে রান্না খাবো ইনশাআল্লাহ। জি আসি। রুবেল ভাই 10 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এর সামনে ভাই বাড়ি কোথায় ভাই? এখানে রুবেল ভাই আমার একবার টপ পেকে যুবক। আমার রুবেল ভাই তার চেহারার দিকে বাপজি তাকিয়ে বুঝতে পারা যাচ্ছে যে মনে হয় যে ছেলেটা ইমানদার। ওনার মুখে সুন্নতি দাড়িও দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহ ভাইকে কবুল করো। উনি বলছেন উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলে নারে তাকবীর। প্রায় 10 বস্তা সিমেন্ট 440 4000 টাকার উপরে। আল্লাহ তুমি ভাইজানের 10 বস্তা সিমেন্টের দানকে তুমি কবুল করে নাও। ওগো বালি, তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও, তার রুজিরাজকের বরকত দাও। আল্লাহ তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর মা বোন আপনাদের কাছে এই মাদ্রাসার হাফেজ মাওলানা জামাল সাহেব